গুড মর্নিং এভরিওয়ান, জ্যোতি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে। তো আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, বাবান স্কুলে গেছে যদিও। এখন বাজে হচ্ছে 8:25। তো বাবার আজকে থেকে এক্সাম শুরু হয়েছে, যার জন্য বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিছানার অবস্থা, বাইরের অবস্থা, মানে প্রত্যেকটা জায়গার অবস্থা খারাপ। তোমাদের আগে তারা সেটা শেয়ার করে দিই। তো এই যে দেখো রান্নাঘরের অবস্থাও খারাপ। কিছু কিছু জিনিস দিদিকে নিচেই মাজতে দিই, দিদি না সরি পিসি হয় আমাদের, নিচেই মাজতে দিই। বাট টুকিটাকি যে জিনিসগুলো সব কিছু নিচে নিচে বয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য মানে যেগুলো হয়তো চা করলাম, কখন ডিম সেদ্ধ করলাম, সেগুলো আমি উপরে ধুয়ে নিই। চায়ের কাপটা সেই সমস্ত জিনিস উপরে ধুয়ে নিই। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও করছি। অনেক দিন, প্রায় অনেক মাস হয়ে গেল কোনো ভিডিও করা হয় না। তো অনেক মাস পরে একটা ভিডিও বানাচ্ছি। তো আশা করি মুখ থেকে বুঝতেই পারছো অনেক খুশি। তো একটা জায়গায় আমরা যেতে চলেছি, কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো এখন কাজবাজগুলো করে নিই। তো ওই যে দরজার সমস্ত ঘরে দেওয়া হয়নি, এই যে ওই আমাদের ঘরের দরজার আর ওইটা ব্যালকনির ওইটা বারান্দার পর্দা দুটো কাচতে দেওয়া হয়েছে। এখনও ঘরের বাকি আছে, বাকি ঘরেরগুলো বাকি আছে, জানলা ঘরের জানলারগুলো এই যে বাকি আছে, বাকি ঘরগুলোরও বাকি আছে, এখন ওগুলো কিছুই কাচা হয়নি। তো ভাবলাম বৈশাখ মাস যেহেতু পড়বে, তাই ভাবলাম একটু কাচতে দিয়েই দিই। তো চলো এখনও জামা কাপড় কিছু মেলিনি, তাড়াতাড়ি করবো। বাবান চলে আসবে, তারপরে বাবা 9টার মধ্যে চলে আসবে, তারপরে 10টার মধ্যে বেরোনোর চেষ্টা করবো। তো চলো আর বেশি বক বক করবো না, আমার বর্ণালে তাড়া দেবে। আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। এই যে দেখো জামা কাপড় পিসি কেচে দিয়ে গেছে। তো চলো এগুলো এখন দুটো বালতি হয়েছে, দেখো একটা একটা করে নিয়ে যাই। তো চলে এসছি যে ছাদে। আজকে কোথাও সেরকম কোনো ফুল ফোটেনি, আজকে শুধুমাত্র এই যে একটা জবা ফুল ফুটেছে। তো এই যে বাকি গাছগুলো এখন মোটামুটি এরকমই আছে। আর এই গাছটা তো একদম বড় হচ্ছেই না, এটা হচ্ছে নীল জবার গাছ, আমি কিনেছিলাম বাট জানি না। আর এটাও দেখো একটা ফুল গাছ কিনে নিয়ে এসে লাগিয়েছি, বাট পাতাগুলো দেখলাম মরে গিয়ে এখন এই যে ছোটো ছোটো বেরিয়েছে। এটাও একটা জবা ফুলের গাছ, যেটা হচ্ছে ঘন্টা জবা বলে। আজকে ফুটেনি, কালকে ফুটেছিল এটা। তো চলো এখন জামা কাপড়টা মেলে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে জামা কাপড় মেলে দিয়েছি। আর দেখো আমার বাবানের সাদা গেঞ্জিটায় পিসি একসাথে রেখে দিয়েছে। তো এই যে এই ব্লু প্যান্টটা, এটা বাবার প্যান্ট, তো এটা রং লেগে গেছে। এরপরে বিছানা দিয়ে শুরু করি, চলো। বিছানা তোলার পর ঘরে যে পাপোশটা থাকে সেটা এখন আমি এই যে হালকা রোদটা আসে এখানে, তো এখানেই দিয়ে রাখি একটু। তারপরে ঘরটা মোছা হয়ে যাওয়ার পরে, মুছে নেওয়ার পরে তারপরে এটা আমি নিয়ে গিয়ে আবার ঘরে পেতে দিই। তো আর জানলাগুলো না প্রত্যেক দিনই আমি কিন্তু জল দিয়ে এরকমভাবে ধুয়ে দিই, প্রত্যেকটা জানলাই এখানে বসা হয়। তারপরে এই যে এখানটায় ভালো রোদ আসে সকালের দিকে। চলো একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো কত আম ধরেছে এবার আমাদের গাছে, জাস্ট হাত বাড়ালেই পাওয়া যাবে। আর এত মিষ্টি নেই গাছের, আমি কি বলবো। তো রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো এখন আমরা অনেক দূরে যাচ্ছি, তাই না? কোথায় যাচ্ছি? শিলিগুড়ি। তো তারপরে তো আর কথা বলা হয়নি তোমাদের সাথে, সব কাজ টাজ সেরে স্নান টান করে, যেহেতু মাথায় তেল দেওয়া ছিল তাই শ্যাম্পু ট্যাম্পু করে এখন চলে এসেছি। তো চলো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো, জানতে পারবে। এই বেরোলাম আমরা কিছুক্ষণ আগে। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এসেছি হচ্ছে দুর্গাপুর ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কে আসবো শুনে বাবানের তো ভীষণ আনন্দ।
তো এই যে এখানে ডান্স করার জন্য আর কি একটা ভেতরে বক্স লাগিয়েছে, যে স্নান করবে, ডান্স করবে, ভীষণ সুন্দর আর ভালো ভালো গানও বাজছিল। তো দেখতে পেয়ে গেছে বাবান, আর দেখো বাবানের আনন্দ, দেখো এত আনন্দ জল দেখে। কিন্তু প্রথম নামতে খুব ভয় করছিল একবারে, মানে কি বলবো, আমাকে ছাড়ছিলই না, আর একা ছাড়লে তো খুব কান্নাকাটি করছিল, মানে লোক ছোটাছুটি করে দিচ্ছিল। দেখো বাবা টানছে, কিছুতেই আসবে না জলের মধ্যে, তো ভয় পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে অনেকটা ভয়টা কেটে অ্যাডজাস্ট হয়ে গেল। তো বরকে বললাম ছবি তোলার জন্য, তো আমি ভাবছি ছবি তুলছে, ও দেখছি ভিডিও বানাচ্ছে, তো আমি বুঝতেই পারিনি, তো ভাবছিলাম যে ছবি তুলছে। যাই হোক ভিডিও বানাচ্ছিল, কিন্তু কিছু বললেও না যে আমি ভিডিও বানাচ্ছি। তো তারপরে ফাইনালি একটা ছবি তোলা হয়েছে, জাস্ট একটাই। তো ফোনটা কিন্তু আমরা কিছুক্ষণ রেখে দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ স্নান করছি, এরকমভাবেই কিন্তু কেটেছে। ফোন নিয়ে জলের মধ্যে মানে একদমই এনজয় করা যাচ্ছে না। তো এই যে এই রাইডগুলো আমার বর করেছে, তো তোমাদের এগুলো আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমার তো ভীষণ ভয় লাগে, আমাকেও বলছিল, বাট একদমই আমি এগুলোতে কমফোর্টেবল নই। তো এই যে এটা হচ্ছে মিনি সমুদ্র, অনেকক্ষণ স্নান করার পরে এটা 2টোর সময় চালু হয়। মিনিমাম 2 ঘন্টা আমরা ওই পাশের জলে কাটিয়ে এটা 2টোর সময় চালু হলো এখানটাতে। তো এরপর আমরা বেশিক্ষণ কিন্তু করিনি, কারণ পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, মানে এত জোরেই খিদে পেয়ে গেছিলো স্নান করে যে কী বলবো। ভয়েস ওভার দিতে দিতে মাঝখানে আমার ফোন এসে গেছিলো, সরি, তো যার জন্য একটু আওয়াজটা তোমরা পেতে পারো। তো চলো এখন আমরা স্নান টান করে মানে করে তো নিয়েছি, এরপর ড্রেস চেঞ্জ করে আমরা যাব সোজা খেতে, কারণ আর মানে তর্স হয়েছে না, কিন্তু জল থেকেও উঠতে ইচ্ছা করছে না, আমাদের এমন অবস্থা আর কি। মানে এই জল থেকে উঠেই যদি খাবারটা পেয়ে যেতাম ওখানে, তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, কী খাবো করতে করতে আমার বাবা বলছে চলো ভাতই খাও, দুপুর টাইম অন্য কিছু খেতে হবে না। তো দেখো বাবান তো এই স্লিপগুলোতে একদমই মানে এত ভয় পাচ্ছিল যে কি বলবো। তারপরে একবার জাস্ট ও স্লিপ খেতে পেরেছে, কারণ ভাবছিল জলে পড়ে যাবে এরকম ভাবছিল, তার জন্য দেখো একবার চেষ্টা করেও কিন্তু ভয় পেয়ে গেল, করেনি। কিন্তু তারপরে একবার কিন্তু করেছিল ও, লাস্টে চেষ্টা করেছিল। তো ভীষণ এনজয় করেছে বাবান। তো বাবানকে দেখেও আরও বেশি ভালো লাগছে, ওর জন্যই মেনলি আসা, ভীষণ আনন্দ পেয়েছে, আর আমরাও তাই। চলো এবার পেট পুজো করে নিই। তো বর এই হোটেলের এখানে নিয়ে এলো আর কি। তো এই হোটেলটায় এত ভিড়, হোটেলটা ছোটোখাটো কিন্তু খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। তো এই যে দিয়ে দিয়েছিলো ডাল, সবজি, আলু পোস্ত, আর একটা কিসের বড়া, ঝুরঝুরে আলু ভাজা, এঁচোড়, অনেক কিছুই দিয়েছিলো। আর সঙ্গে নিয়েছিলাম রুই পোস্ত আমি, আর আমার বর আর বাবা নিয়েছিল মাছ ভাজা। তো ওরা দুজনে মাছ ভাজা আর আমি রুই পোস্ত নিয়েছিলাম, আর নিয়েছিলাম পোস্তর বড়া, যেটা মেনলি ভীষণ ভালো খেতে ছিল। তো এরপরে চলে এসেছিলাম মলে। তো এখান থেকে আমি ভাবছিলাম একটা কাপ নেবো আমার চা খাওয়ার জন্য, এতই কাপ যে আমি একটাও সিলেক্ট করতে পারছি না। কাপের মুখগুলো কিছু এত বড় বড়, মানে মনে হচ্ছিলো যে চা মানে চা নয়, এগুলোতে মানে কি স্যুপ টুপ খাওয়ার মতন। বাট তারপরে একটা নিয়েছি চয়েস করে, এই যে নিয়ে নিয়েছি। আর এই দেখো এটাকে কি বলে মনে পড়ছে না আমার। তো যাই হোক বক্সার লেখা তো আছে, মানে এটাকে বাড়ি মারতে হবে আর কি, কার কত পয়েন্ট, মানে শক্তির জোর, শক্তি পরীক্ষা এক কথায় যাকে বলে। তো এখন আমরা চলে এসেছি ডমিনোজে, এখানে পিৎজা খাবো। ফুচকা খেলাম এইমাত্র চা খাওয়ার পরে, তারপর পিৎজাটা পার্সেল করে নেব, গাড়িতে বসে খাবো। সারাদিনটা ভালো এনজয় করলাম আজকে। সোমবারটা যেহেতু ছুটির দিন, তো বেরিয়ে চলে এসেছি। এখন আমার বড়মশাই ওই দেখো ওখানে গেছে ফুচকা খেতে, ওর এই পানাগড়ের ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। এর আগে একদিনই খেয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে সত্যি, বাট আমার পেটে জায়গা নেই, পিৎজা খেয়ে পেট ফুল পুরো। আমাকে দিতে এসছে, আমার জায়গা নাই পেটে।
বললাম খাবো না। আমি বললাম খাবো না, তাও হলো না। ভাত খেয়ে তার কিছুক্ষণ পরেই চা খেলাম। চা খেয়েই বেরিয়ে জল খেয়েছি, চা খেয়েই জল খেয়ে নিয়েছি, তারপরে ফুচকা খেলাম। ফুচকা খেয়েই গাড়িতে উঠে আবার 15 মিনিট, ফুচকা খাওয়ার পর 15 মিনিট ওয়েট করলাম পিজা। আর আমি খাবো না, প্লিজ আমার পেটে জায়গা নাই। তার খাবারটা আমাকে স্কিপ করতে হবে। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হবে, এখন আর কথা বলছি না, একবার বাড়ি গিয়ে দেখা করবো। পেটে জায়গা নেই তবুও কিন্তু খাওয়ারও শেষ নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।